মুসলমান হয়েছি, আল্লাহর হুকুমকে আমার পালন করতে হবে। আমি আল্লাহকে ভয় করি, দুনিয়া অন্য কিছু ভয় করি না। ঠিক কিনা বলুন? আল্লাহকে ভয় করি। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ এবং সৃষ্টি করেছেন, যে উদ্দেশ্য করেছেন সেই উদ্দেশ্য আল্লাহ সেই তৌফিক দান করুন। তাই প্রিয় হাজির, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, পর্দা করা ফরজ। ঠিক কিনা বলুন? শরীয়ত মোতাবেক যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে ঠিক সেইভাবে খেয়াল করে পর্দা রক্ষার চেষ্টা করবেন। যেহেতু যেই দরবার এসেছেন হযরত রাসূলুল্লাহ আলাইহি বলেছেন, বাবা আমাকে যা দেখছো আমাদের আমাদের দাঁত বলতে যাই বলো তো একমাত্র এই পর্দার কারণে আল্লাহ পাক আমাকে এই নিয়ামত দান করেছে। তাহলে আমরা আসি আর যাই, কিন্তু মুরব্বী কি বলছে সেই খবর আমার নাই, এটা যদি না হয় তাহলে কথা খেয়াল রাখতে হবে। তারা কি বলছেন, কি নসিহত করেছেন সব দিক খেয়াল করে আমাদের আমলকে ঠিক করে নিতে হবে। ঠিক কিনা বলুন? আশা করি আপনারা সেদিন খেয়াল করে আপনার কাজ করবেন। আল্লাহ পাক সবাইকে নেক আমল করার তৌফিক বল আমিন। আর একটা কথা মনে রাখবেন, আগেই বলেছি, হুজুর বলেছেন বাবা আবেদ হও না হাদি হও, আবেদ হও না হাদি হও। আবেদ খোদ আবেদ, সে বন্দী আর কিছু পারে না, কিন্তু হাদি নিজের আবেদ এবং অন্যকে পথে আনে, তার সব অনেক গুণ বেশি, তার মর্তবা বেড়ে যায়। যত আবেদ লোক করবে এত তার মর্তবা বেড়ে যাবে, হুজুরকে বেড়ে যাবে। তাই হুজুর সবসময় বল বাবা আবেদ না হাদি হও, কাজে আসবে। তা আপনার কি সবাই কি হাদি হতে রাজি আছেন? সবাই রাজি আছেন? রাজি না হাত ধরুন। সবাই হাদি হতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। তাই প্যারে হাজির, দেশে গিয়ে মানুষকে দাওয়াত দিবেন। নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, আপনার এইরকম পথভ্রষ্ট মানুষকে আপন করে নেওয়ার চেষ্টা করবেন, তাদেরকে বুঝাবেন। ভালো মানুষ বুঝে লাভ নেই। পথভ্রষ্ট আজকে যত লোক এসেছে, যদি একটা লোক জানলা হিদায়াত প্রাপ্ত হয়, এই মাহফিল সার্থক। আমার এই মাহফিল সার্থক একটু ঠিক হয়ে যায়। মনে করবেন না হাজার হাজার হতে হবে না, একটাই যথেষ্ট আল্লাহর কাছে, একটাই আমার যথেষ্ট, একটা হেদায়েত হয়ে যায়। তাই আশা করি আপনার দেশে গিয়ে মানুষকে পথে আনার চেষ্টা করেন, বুঝাবেন। বিভিন্ন কারণে, বিভিন্ন পরিবেশের কারণে, বিভিন্ন অবস্থায় অসহায় পড়ে